পপি, হ্যাঁ মলি, তুই জানতে চাস আদালতে রাজু কেন মিথ্যে বলেছিল? শোন। হাবিলদার। ইয়েস ম্যাডাম। ওনাকে বলো রাজু কেন মিথ্যে বলেছিল, কেন ওর বাবার হত্যার দায় নিজের মাথায় নিয়েছিল। কি বলবো ম্যাডাম, রাজু সাহেবের মুখ থেকে রাজু সাহেব নিজে তার বাবাকে খুন করেছে এই কথাটা বের করার জন্য ওসি সাহেব রাজুর উপর অমানসিক অত্যাচার চালায়। তাতে যখন কাজ হলো না তখন রাজুর মাকে ধরে এনে ইলেকট্রিক শক দিতে থাকে। মায়ের উপর অত্যাচার রাজু আর সহ্য করতে পারলো না, মাকে বাঁচানোর জন্য সব সত্যি বলে নিজের মাথায় চাপিয়ে নেন। আমাকে যদি তুমি সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার বাবাকে সম্মান করা তোমার দায়িত্ব। এই আমি কি করেছি পপি? রাজুর মতো নিষ্পাপ ছেলেকে আমি ভুল বুঝেছিলাম। আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে আল্লাহ তো ক্ষমা করে। চল তোর ভুলের জন্য ক্ষমা চেয়ে নিবি। মা, দেখুন কাকে নিয়ে এসেছি। কাকে মা? তুমি? আর কি ক্ষতি করার বাকি রয়েছে তোমার? আমার স্বামীকে খুন করিয়েছো, আমার ছেলেকে মিথ্যে খুনের আসামি বানিয়েছো, ওকে ফাঁসি দিয়ে মারার আয়োজন করেছো। বাপ মেয়ে মিলে আর কত কষ্ট আমাকে দেবে, আর কত ক্ষতি আমার করবে। আমি যে আর সইতে পারছি না, সইতে পারছি না। না মা, এমন কথা মুখে আনবেন না। আমি এর কিছুই জানতাম না। আমার বাবা এমন নৃশংস হতে পারে, এমন অত্যাচারী হতে পারে, আমি তা কোনোদিন ভাবতে পারিনি। এই আপনার পাশে ক্ষমা চাইছি মা, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন মা। মা, মলি সত্যি নির্দোষ মা। ও সত্যি রাজুকে ভালোবাসে, রাজুকে ছাড়াও বাঁচবে না। ওকে আপনি ক্ষমা করে দিন মা। হ্যাঁ মা, মলি যে রাজুর প্রাণ, রাজুর ভালোবাসা। রাজু, আমরা জানি তুমি এখানে আছো, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো, নয়তো তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। রাজু, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো, নয়তো তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আত্মসমর্পণ করো। হ্যাঁ